হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিঃস্বর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজার। যারা আগের পর্ব দেখেননি তাদের জন্য বলে দেই, এবার ঈদ ভ্যাকেশনে কক্সবাজারে প্রথম দিন ছিলাম সাইমন বিচ রিসোর্টে এবং পরবর্তীতে নিঃস্বর্গ হোটেলে চলে আসি। নিঃস্বর্গ হোটেলের রিভিউ দেখেছি ইউটিউবে, অনেক ভালো। বিশেষ করে ওদের সুইমিং পুল এবং রুফটপের যেই রিভিউ দেখেছিলাম সেটা দেখেই এই হোটেলটা চুজ করা। এই হচ্ছে নিঃস্বর্গ হোটেলের এন্ট্রান্স। এটা কলাতলি বিচ থেকে বেশি দূরে না, ডলফিন মোড় যেটা আমরা বলি সেখান থেকে যে ইনানি যাওয়ার রাস্তাটা, সেই রাস্তার শুরুতেই কিন্তু এই নিঃস্বর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট। হাতের বাঁ দিকে, ডান দিকে হচ্ছে হোটেল এক্সোটিকা সাম্পান, আর বাম দিকে গেলেই 1-2 মিনিট হাঁটলেই এই নিঃস্বর্গ হোটেল। সো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যেহেতু গিয়েছি, বেশি দূরে যাইনি, এই হোটেলটাতে এক রাত স্টে করেছি। এই হচ্ছে এই হোটেলের লবি এরিয়া, 3টা লিফট আছে। এসে পড়লাম কোন হোটেলে বাবা? নিঃস্বর্গ। চলো আমাদের রুমে যাই, একটা রুম ট্যুর দিই। এটা হচ্ছে লিফট থেকে নেমে একটা খালি জায়গা। আমাদের রুমটা পড়েছে 8th ফ্লোরে, রুম নম্বর 812। এই যে আমাদের রুম, যাও আর এনজয় বলো, ওয়েলকাম। রুমে ঢুকেই একটা ড্রয়িং রুম, একটা বোনাস। আর এই হচ্ছে বেডরুম, খুবই আলো বাতাসযুক্ত একটা রুম। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো দিক হচ্ছে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এদিকে পাহাড় জঙ্গল আর এদিকে হচ্ছে সমুদ্র, দুটোর ফিলই পাবেন আপনারা। আগে আমি ভাবতাম যে মানুষ কেন কক্সবাজার গিয়ে সুইমিং পুলওয়ালা হোটেল খোঁজে, সামনে এত বড় একটা সমুদ্র থাকতে কেন সুইমিং পুলে নামতে হবে। কিন্তু এবার বুঝলাম বাচ্চা নিয়ে গেলে সমুদ্রে নামাটা ততটা, বিশেষ করে এত ছোট বাচ্চা 3-4 বছরের, সমুদ্রে নামাটা অতটা সেফ না। তারপরে সমুদ্রের জল যেহেতু নোনা হয়, ময়লা হয়, বাচ্চার চোখে টোখে যেতে পারে, চোখ জ্বলতে পারে, আমাদেরই তো ইচিং হয়। সেজন্য ওদের জন্য সুইমিং পুলটা বেস্ট অপশন। এবং বাচ্চারাও দেখলাম খুব এনজয় করে সুইমিং পুল। তো এরপর থেকে যতবারই কক্সবাজার যাব চেষ্টা করব সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে। আর আশেপাশের নৈসর্গিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন। এই সুইমিং পুলের জন্য, রুফটপ সুইমিং পুলের জন্যই নিঃস্বর্গ হোটেলটা আসলে আমার কাছে ভালো লেগেছে মেইনলি। আদার সার্ভিস কিন্তু নর্মাল হোটেলের মতোই, ইভেন থাক, আর নেগেটিভ কিছু বলবো না, কিন্তু আই এনজয়েড, উই এনজয়েড। এই যে চলো ভিডিও
এই ভয়েই আমি ইরানি বিচের দিকে কিন্তু হোটেল নিই। রাস্তাটার অবস্থা এখন খুবই খারাপ, কারণ হচ্ছে রাস্তার কনস্ট্রাকশন কাজ চলছে জায়গায় জায়গায়। বেশি দূর না, তারপরও ভাবলাম পরিবার নিয়ে আসলে এবার না হয় দূরে নাই গেলাম। তারপরে যেহেতু রোজার সময় সুনসান, কে জানে ওই সাইডে খাওয়া দাওয়া পাবো কি না, এই জন্য মেইন বিচের আশেপাশেই থাকার চেষ্টা করেছি। এই রাস্তাটা প্রশস্ত হলে আরও সুন্দর হবে, আই থিঙ্ক এটা একটা ভালো উদ্যোগ। দেখতেই পাচ্ছেন মেরিন ড্রাইভে কী পরিমাণ কনস্ট্রাকশন কাজ চলছে। ডান দিকে যে সমুদ্র দেখা যেত সেটাও দেখা যাচ্ছে না পথে যেতে যেতে। তো আপাতত এই রোডটা অ্যাভয়েড করাই ভালো। সবাই তো এখন একদম পাটুয়া টেকনাফ পারলে দিল্লি চলে যায় এই রোড দিয়ে। ঘুরতে গিয়ে অতটা আসলে এক্সাইটেড হওয়া উচিত না, বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে। আমার মনে হয় ব্যক্তিগত মতামত, একটু সাবধানে একটু নমনীয়ভাবে চলা উচিত। যেহেতু রমজান মাসে গিয়েছি, অবশ্যই খাওয়া দাওয়ার অপশন খুবই কম। আমাদের অটো ড্রাইভার হিমছড়িতে এই রেস্টুরেন্টটার সামনে দাঁড় করালো, বললো যে এটা এখন লাইভ আছে, মানে এখানে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। তো আমরা ডিসাইড করলাম এখানেই দুপুরে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ হেয়ার ওয়াজ ওকে। নাইম আমার যে খানা মামা ভালো, তবে থাক, নেগেটিভ কথা বলবো না আজকের এই ব্লগে কোনো। পেয়েছে হিমছড়িতে খেয়ে দিয়ে দেখি এখনও দিনের আলো অনেকটাই বাকি, সানসেটের এখনও কিছু দেরি আছে। ভেবেছিলাম হিমছড়ি থেকেই ফিরে যাব হোটেলে, কিন্তু আমাদের অটো ড্রাইভারটা খুবই ভালো ছিল, বলল যে ভাই চলেন, কাঁকড়া বিচ আছে সামনে, সেটা দেখিয়ে নিয়ে আসি। আমিও বললাম ঠিক আছে, কারণ ইনানি যেতে যেতে একটা বাঁশের শাঁকও দেখতাম অনেক সময়। শাঁকটা কখনো পার হওয়ার মানে সুযোগ হয়ে ওঠেনি, ওইখানে গাড়ি থামেনি কখনো, কিন্তু ও এখানেই আমাদের নিয়ে আসলো। ওই যে দূরে বাঁশের একটা বিশাল শাঁকো পার হয়ে তারপরে এই ঝাউবনের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা পার হয়েই সামনে কাঁকড়া বিচ। আমার মনে হয় এই বিচটা ইনানি বিচের চেয়েও সুন্দর, কারণ ইনানি বিচে তো কোরাল, তারপর এই সময়টায় গেলে অনেক গরম লাগে আসলে, এই বিকেল টাইমটাতে গেলে দুপুরের পর থেকে, আবার সন্ধ্যা হলে একটু ঠান্ডা লাগে। কিন্তু এই জায়গাটা একদম যেহেতু গাছের ছায়া ঘেরা, খুবই চমৎকার লেগেছে আমাকে। আমি সবাইকে রেকমেন্ড করব কক্সবাজারে গেলে এই জায়গাটাতে অবশ্যই আসতে, এই বাঁশের সাঁকোটা পার হয়ে। কিন্তু আবার সন্ধ্যার আগে আগে ফিরে যেতে হবে, কারণ অনেকটা ভেতরে শুনশান জায়গা। সাবধানতা অবলম্বন করে এই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারেন।
জায়গাটা দেখছো বাবা এত মনোযোগ দিয়ে। না ওই সাইডে চমৎকার বসার জায়গা আছে, বাতাস সমুদ্রে দারুণ। হ্যাঁ আমি বলছি বাইরে খাওয়া যাবে নাকি জিজ্ঞেস করছি। তবে এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আবার কি সাথে মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ এই জন্য ধরে বসতে হবে, ঠিক না? Good morning from the rooftop of Nishargo Hotel and Resort, Coxbazar. রাতে এক ঝলক দেখে গিয়েছিলাম এই রুফটপটা। বারবিকিউ পার্টি হয় এখানে রাতে, খুবই মজার ছিল, টেস্টি ছিল এবং সাশ্রয়ী ছিল। তো রুমে গিয়েই আমি সিদ্ধান্ত নিই যে ভোরবেলা অবশ্যই আমি এই রুফটপে আরেকবার আসব। যেমন কথা তেমন কাজ, সকাল সকাল ঘুম ভাঙার পরই চলে আসলাম এই নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে। সত্যি কক্সবাজারে যতগুলো হোটেলে থেকেছি এই রুফটপটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখানে অনায়াসে একদিন পার করে দেওয়া যায় শুধু এই রুফটপে বসে বসে, আর কোথায় যাওয়ারও দরকার নেই। এখানে খাওয়ার ব্যবস্থা, সুইমিং পুল থেকে আই থিঙ্ক অত টাইম রেস্ট্রিকশন অন্যান্য হোটেলে যেমন আছে, এখানে হয়তো আপনাকে একটু রিল্যাক্সেশন দেবে। ড্রেস আপের ব্যাপারেও এরা অতটা কড়াকড়ি না, খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা হোটেল, খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রুফটপও আমি বলবো। যদিও দেখা যাচ্ছে এখানে পাশেই খালি জায়গা, ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আপনারা হয়তো ভাবছেন, কিন্তু না, যথেষ্ট সেফটি মেনটেন করেই ওনারা বানিয়েছেন, প্ল্যান করেছেন। এর একটা ছোট কিডস জোন এই হোটেলের ওয়ান অফ দ্য নেগেটিভ পার্টস আই থিঙ্ক। এই ক্ষেত্রে আরেকটু মনোযোগ দেওয়া উচিত কর্তৃপক্ষকে। এনিওয়েজ আজকে আমাদের চেক আউটের পালা। ব্রেকফাস্টটা সেরেই রওনা হব ঢাকার উদ্দেশ্যে। এই দেখুন বিশাল কিন্তু এদের রুফটপটা। এই ডান দিকে হচ্ছে বারবিকিউ জোন, এটা নিচ দিয়েও যাওয়া যায়, আবার এই ছাদ দিয়েও আসা যায়। এদের বারবিকিউ এনজয় করতে পারেন, চমৎকার টেস্টি বারবিকিউ। এই হচ্ছে রুফটপ। এই বাইরে বসেও আপনারা ইচ্ছা করলে বারবিকিউ এনজয় করতে পারেন। এবং কেউ যদি একাকী কিছু সময় কাটাতে চান নীরবে, তবে ঠিক এই কর্নারের চেয়ারটায় বসে এই একটা গাছ দেখতে পাবেন। দেখতে পারেন এই চমৎকার সমুদ্রের অপরূপ লীলা। এই হচ্ছে নিসর্গ হোটেলের জিম, এখন ইনঅপারেটিভ অবস্থায় আছে। ঈদের সময় থেকেই হয়তো আবার পুরোদমে চালু হয়ে যাবে। ভেবেছিলাম কোনো নেগেটিভ রিভিউ দেব না, কিন্তু যেখানে বাচ্চার আনন্দের প্রশ্ন সেখানে তো একটু বলতেই হয়। এবং এখানে একটা সেফটির ব্যাপারও আছে। এই যে ভাঙা খেলনাগুলো, হ্যাঁ, এগুলোতে চড়লে তো বাচ্চারা ব্যথা পাবে। এবং এই স্লিপারগুলো খুবই খসখসে, শুধু লোক দেখানো রেখে দিলে তো হবে না। বাচ্চারা তো এগুলো দেখলে উঠতে চায়, এবং উঠতে গিয়ে বাচ্চারা ব্যথা পাবে। খসখসে স্লিপার, ভাঙা রাইডগুলো অনেক ছোট বাচ্চাদের জন্য এগুলো। 6 মাস, 1 বছর, 1.5 বছরের বেশি বাচ্চারা এখানে উঠতেও পারবে না, ছোট ছোট খেলনার জিনিস। তো এই ক্ষেত্রে আসলে
কর্তৃপক্ষকে অবশ্যই আরেকটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত। মানে এটা এক বালতি দুধের মধ্যে এক চিমটি লেবুর মতো অনেকটা। আমি আসলে নেগেটিভ কথা বলতে চাইনি, কিন্তু এইসব ছোটো ছোটো জিনিসে আরেকটু যত্নবান হওয়া উচিত। আবার পজিটিভ সাইড আমি দেখেছি এই হোটেলের, যখন আমি চেক ইন করতে যাই, আমি তো অনলাইনে তাদের মেসেঞ্জারের মাধ্যমে বুকিং দিয়েছিলাম, ডিসকাউন্ট দেয়নি আমাকে তখন কোনো। কিন্তু যখন নাকি হোটেলে চেক ইন করতে যাই ফিজিক্যালি, ওনারা নিজ থেকে কিন্তু আমাকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। ব্রেকফাস্টেও মনে হয় ওনাদের এস্টিমেশনের চেয়ে বেশি লোক সমাগম হয়ে গিয়েছিল। যাক, এটা এক্সকিউজেবল, কিন্তু এটা এক্সকিউজেবল না। দেখুন আপনার অবস্থা, এই এসিটা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, ব্লাস্ট হয়, ফ্যামিলি নিয়ে যে বাচ্চা নিয়ে যে আমরা থাকবো রুমে, এর সেফটিটা কে এনশিওর করবে? এটা দেখে আমি সত্যি খুবই বিরক্ত হয়েছি বলতে গেলে। কর্তৃপক্ষের এই ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি থাকা উচিত ছিল। সময়ের অনেক আগেই চলে এসেছি, কিন্তু কক্সবাজারের ট্রেনেরই একটা মজা, লেট টেট করে না। যখন স্টেশনে আসি এটাকে স্টেশনেই দাঁড়ানো পাই। আজকে আমাদের ঢাকায় ফেরার দিন। কাকতালীয়ভাবে যেই বগিতে এসেছিলাম সেই বগিতেই ফিরছি। ট্রেন কিন্তু একদম যথাসময় ছেড়ে দিল।